রাতে আনাবিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে রেকর্ডিংয়ের কাজ করতে করতে কখন যে রাত 12টা বেজে গেল বুঝতেই পারলাম না। তারপর বারান্দায় এসে কিছুক্ষণ মোবাইল টিপছিলাম, এমন সময় আমার একটু ক্ষুধা ক্ষুধা পেয়েছে। আবার আজকে কয়েকদিন থেকে খুব ইচ্ছা করছে মুরগির রোস্ট আর সাদা পোলাও খাবো আম্মুর হাতের। অনেক দিন থেকে আম্মুর হাতের রোস্ট খাই না। 2-3 দিন আগে মুরগিও এনে রেখেছি যে রোস্ট খাবো, কিন্তু সময়ের অভাবে আর খাওয়া হয়নি। কিন্তু এখন আমার ভীষণ রোস্ট খেতে ইচ্ছে করছে, আর তার সাথে সাদা পোলাও। তারপর আম্মুকে ডেকে তুললাম এবং আম্মুর কাছে আমার ইচ্ছাটা প্রকাশ করলাম। আম্মুও শুনলো, ফ্রিজ থেকে চিকেনটা বের করলো, তারপর ম্যারিনেট করে রাখছে। মা এমন একটা জিনিস যে নিজের কথা কখনোই ভাবে না, সব সময় তার সন্তানকে সে খুশি থাকবে, সন্তানের ইচ্ছাটার প্রাধান্য দেয়। বাসায় যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই আম্মু রোস্টটা বানিয়ে দেবে। এত রাত্রে কোথায় আর যাব সব কিছু কেনার জন্য। আম্মু ওদিকে রোস্টটা বানাক, আর চলেন আমি একটু বসে আড্ডা মারি, আর সেই সাথে আপনাদেরকে একটা গান শোনাই। তোমার তো চোখ পড়ে না, আমি কি তোমায় খুব বিরক্ত করেছি বলে দিতে পারো তা আমার? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবু লেগে থাকি একটা কোনায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। যদি ওই মুঠো ভরা শিউলি ফুল, যদি ওই খুলে রাখা কানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে। এত কথা বলি পাখি হয়ে উড়ে যায়, কই তোমার তো ছুতে পারে না। আমি যদি সত্যি কাউকে বিরক্ত করে থাকি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর বিরক্ত করব না। যদিও আমার গানের গলা অত সুন্দর না, তারপর সময় কাটছিল না, তাই সময়টা পার করার জন্য একটু চিল্লাচিল্লি করলাম আর কি। এদিকে পোলাওটাও হয়ে গেছে। আমার যে কি পরিমাণে ক্ষুধা লেগেছে, পোলাওটা আসার সাথে আমি সাদা পোলাও নিয়ে বসেছি, ঠিক ছোটবেলায় যেরকম করতাম, তরকারি হওয়ার আগেই খেতে বসতাম। মুয়া হইছে, ক্ষুধা লাগছে। ছোটবেলায় স্কুল থেকে যখন বাসায় টিফিন খেতে আসতাম, তো যখন তরকারি হতো না, ঠিক এইভাবে ভাত নিয়ে বসে থেকে আম্মুর কাছে বায়না করতাম। সন্তানরা যত বড়ই হোক না কেন, ঠক 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 ঠকের জন্য আমি ভয়েস করতে পারছি না। সন্তানরা যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সবসময়ই তারা ছোটই থাকে। আমি কিন্তু এখনো আমার বাবা মা, তারপর আমার যারা আছে সবার কাছে আমি এখনো অনেক ছোট। আপনাদের কাছে বুইড়া বেটি, এক বাচ্চার মা, কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে এখনো সেই ছোট্ট। এখনো এই যে সাদা সাদা পোলাও নিয়ে বসে আছি, সেই ছোটবেলার মতো রোস্ট বানাচ্ছে, এখনো হয় নাই। ক্ষুধা লেগে গেছে। আম্মুয়া হয়েছে, রোস্টটা হয়ে গেছে। আম্মু তো রাগারাগি শুরু করে দিয়েছে যে এত কম সময়ে এত চিল্লাচিল্লি করলে কি আর রোস্ট পারফেক্ট হয়? রোস্ট বানাতে অনেক সময় লাগে আর ধৈর্য লাগে। যারা ক্যামেরার পিছনে থাকে তাদের যে কি কষ্ট, চাইলেও খেতে পারে না। মন অনেক চায় যে আমিও একটু আগে আগে খাই, কিন্তু খেতে পারে না। আগে ভিডিও করবি তারপর খাবি, আমি আগে খাবো। বিসমিল্লাহ। কতদিন পরে মায়ের হাতে রোস্ট খাচ্ছি। কতদিন পরে যেই আম্মুর হাতে রোস্ট খাচ্ছি তার ঠিক নাই। গত বছর খাইছিলাম মনে হয়। এতখানে যে আমি রোস্ট খাই মজা লাগে না, কোনো না কোনো একটা সমস্যা হবে এই রোস্টে। আর এই রোস্টটা দেখেন কি মজার, কোনো কিছু নাই। অনেক মজা। এখন রাত বাজে কয়টা? 1টা।
রাত বাজে 1টা এখন, এই সময় খাচ্ছি। একা একা ভিডিও করছি জন্য ভাববেন না যে, একা একা খাচ্ছি জন্য ভাববেন না আনাবিয়াকে মিস করছি না। আনাবিয়াকে অনেক মিস করছি, ও ঘুমোচ্ছে। আর ও এখন আর রাত্রে আল্লাহর রহমতে ডিস্টার্ব করে না, ডাকলেও উঠবে না। আর কথা বলবো না, খাওয়ার সময় কথা বলা যায় না। তার মধ্যে আম্মুর হাতে রোস্ট, মজা করে খাইতে দেন। সবাই এখন যান ঘুমান, টাটা।